লিগনিকোলাস জাতীয় ছত্রাক তোমার ভেজা কাঠের উপরে জন্মায় এবং এরপরে দেখা আছে ওমনিকোলাস। ওমনি বলতে আসলে বিভিন্ন ধরনের মাধ্যমকে বোঝায়। ওমনি শব্দটা দ্বারা বিভিন্ন বোঝায় এবং বিভিন্ন ধরনের যে মাধ্যম সেগুলো হতে পারে তোমার চামড়া, হাড়, সিল্ক, কাঁচ, লোহা এগুলা বা চুল। এরপর আছে ফলিকোলাস, এটা ফার্ন বা সপুষ্পক উদ্ভিদের পাতার উপরে জন্মে। ফার্ন বা সপুষ্পক উদ্ভিদটা ভালোভাবে মনে রাখতে হবে এবং খুব সহজে মনে রাখতে পারো, ফার্ন থেকে ফলি। এরপর দেখো গঠনগত শ্রেণীবিন্যাস। ইতোপূর্বে গঠনগত শ্রেণীবিন্যাসের দিক থেকে মাত্র 3টা নামই ছিল, সেটা হচ্ছে তোমার ক্রাস্টোস, ফোলিওস এবং ফ্রুটিকোস। কিন্তু বিজ্ঞানী হক্সওয়ার্থ এবং হিল এটাকে 5টা শ্রেণীতে ভাগ করেন। সর্বপ্রথমে আছে দেখো লেপ্রোস, এটা হচ্ছে সরলতম প্রকৃতি। আমি মনে রাখার ট্রাই করতাম, খুব ভালো টেকনিক না, তোমাদের কাজে লাগতেও পারে। আমি মনে রাখতাম লিমন সরল, অর্থাৎ আমি আমার নিজের নামের থ্রুতে মনে রাখার ট্রাই করতাম যে লিমন সরল প্রকৃতির এবং লিমন থেকে লেপ্রোস। পর আছে ক্রাস্টোস লাইকেন, এটা মূলত গাছের বাকল, পাথর, পর্বতগাত্র এবং পুরাতন দেয়ালে জন্মায়। যদিও কোথায় জন্মায় এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট তারপরেও বলবো যদি পসিবল হয় অবশ্যই মনে রাখবা। ফোলিওজ লাইকেন, এটা মূলত বিষম পৃষ্ঠ পাতার মতো দেখতে এবং এর পরবর্তীতে আছে ফ্রুটিকোজ লাইকেন এবং সূত্রাকার লাইকেন, যেখানে আসলে তেমন কোনো বৈশিষ্ট্য আমাদের জানার প্রয়োজন নেই। ছত্রাক কোন শ্রেণীর হবে সেটার উপর ডিপেন্ড করেও লাইকেনকে 2টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাসকোলাইকেন এবং অন্যটা ব্যাসিডিওলাইকেন। নামের সাথেই মিল রেখে দেখো শ্রেণীগুলোর নাম অ্যাসকোমাইসিটিস এবং ব্যাসিডিওমাইসিটিস। এরপর দেখো লাইকেনের অন্তর্গঠন নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথমেই আছে ঊর্ধ্ব কর্টেক্স। ঊর্ধ্বই কিন্তু আমরা উপরের থেকে শুরু করতেছি এবং ঊর্ধ্ব কর্টেক্স অংশটা মূলত ছত্রাকীয় হাইফি দ্বারা গঠিত এবং এখানে সাধারণত কোনো ফাঁকা স্থান থাকে না, যদি থাকে তাহলে সেটা মিউসিলেস দ্বারা পূর্ণ থাকবে। ঊর্ধ্ব কর্টেক্সের নিচে শৈবাল স্তর থাকে এবং খুবই অবভিয়াস তথ্য যে শৈবাল স্তরে শৈবাল থাকবে। শৈবাল স্তরের পরে দেখো মেডুলা এবং সর্বশেষে নিম্ন কর্টেক্স। আমরা জানি যে নিম্ন ত্বক থেকে রাইজাইন তৈরি হয়, সেটার কথাই এখানে বলা হয়েছে এবং রাইজাইন বা তথা রাইজয়েডের কী কাজ আমরা খুব ভালো করে আশা করি জানি। লাইকেনেও শৈবাল ও ছত্রাকের মতো সব ধরনের জনন প্রক্রিয়া সম্পন্ন হয়, অর্থাৎ অঙ্গজ, অযৌন এবং যৌন। আমরা কিন্তু পূর্বেও এই তথ্যটা একবার পড়ে আসছি। ক্রমাগত মৃত্যু এবং পচনের মাধ্যমে এবং থ্যালাস বলতে মূলত লাইকেনকে বোঝানো হচ্ছে লাইকেনের খণ্ডায়নের মাধ্যমে তোমার অঙ্গজ জনন সম্পন্ন হয় এবং অযৌন জননের জন্য মূলত সেরোডিয়া এবং ইসিডিয়া থেকে সৃষ্ট যে পিকনিডিওস্পোর আছে সেটার মাধ্যমে অযৌন জনন সম্পন্ন হয়। যৌন জনন অংশে দেখো অ্যাসকোলাইকেনে যৌন জনন সম্পাদিত হয় অ্যাসকোকার্প দ্বারা এবং প্লাজমোগামীর মাধ্যমেও কিন্তু লাইকেনের যৌন জনন সম্পন্ন হয়। প্লাজমোগামী শব্দটা শুনে আশা করি তোমরা বুঝে গেছো যে দুটি প্রোটোপ্লাজমের সংযোজন নিউক্লিয়াস অংশ বাদে। এরপর দেখা যাচ্ছে লাইকেনের পুংজনন অঙ্গকে স্পার্মোগোনিয়াম বলা হয় এবং স্ত্রী জনন অঙ্গকে কার্পোগোনিয়াম বলা হয়। আশা করি তথ্যটা খুব বেশি টাফ না, কারণ হচ্ছে পুংজননের সাথে অলওয়েজ স্পার্ম কথাটা রিলেটেড থাকে। লাইকেনের গুরুত্ব তথা উপকারী দিক। মরুস ক্রমাগমনে লাইকেনের খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা জানি যে লাইকেন পৃথিবীর যে কোনো পরিবেশে বসবাস করতে পারে এবং এই লাইকেনগুলা যদি মরু অঞ্চলে মারা যাওয়ার পরে সেগুলা হিউমাসে পরিণত হয় এবং হিউমাসগুলা পাথরকে মাটিতে পরিণত করে, যার ফলে পরবর্তীতে অন্যান্য উদ্ভিদও সেখানে জন্মাতে পারে। অর্থাৎ লাইকেন কিন্তু জেরোসিরি পর্যায়ের সূচনা ঘটাচ্ছে। এরপর দেখা যাচ্ছে মানুষের খাদ্য হিসাবে লাইকেনে এক ধরনের কার্বোহাইড্রেট লাইকেনিন থাকে, যার ফলে এটাকে খাদ্য হিসেবে অনেক ক্ষেত্রে গ্রহণ করা হয়। এখানে দেখো কয়েকটা তোমাদের উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, তোমরা চাইলে পার্সোনালি পড়তে পারো। পশুর খাদ্য হিসেবে তিউন্ডা অঞ্চলে কিছু লাইকেন রিনডিয়ার মস নামে পরিচিত। এগুলা হরিণ এবং গবাদি পশুর খুবই পছন্দের একটা খাবার। এই দুটা তথ্য তোমরা দ্বাদশ অধ্যায়েও পড়বা। তারপরেও এখানে বলে রাখি যে রিনডিয়ারে কিন্তু ডিয়ার শব্দটা আছে এবং ডিয়ার বলতেই কিন্তু হরিণকে বোঝায়। এরপর দেখো আছে কীটপতঙ্গের যে লার্ভা সেগুলোর খাদ্য হিসেবেও কিন্তু এই লাইকেন ব্যবহৃত হয়। অ্যান্টিবায়োটিক হিসাবে কিছু লাইকেন থেকে তোমার উসনিক অ্যাসিড তৈরি হয় এবং এই উসনিক অ্যাসিড কিন্তু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, আমরা ব্যাকটেরিয়া অংশে আশা করি পড়ে আসছি গ্রাম পজিটিভ বলতে কি বোঝায়, ওই ব্যাকটেরিয়াগুলোর উপরে অ্যান্টিবায়োটিক হিসেবে কার্যকর।
টিউমার রোগে লাইকেনজাত উষ্ণ এবং ইভোসিন জাতীয় অ্যান্টিসেপটিক ক্রিম টিউমার প্রতিরোধক, ভাইরাস প্রতিরোধক এবং ব্যথা নিরামক হিসেবে কাজ করে। কিছু লাইকেনিন এবং আইসোলাইকেনিন সৃষ্টি করে, এরা টিউমার প্রতিরোধী। এর পরবর্তীতে আবার দেখা হচ্ছে হৃদরোগের কথা। হৃদরোগ হচ্ছে অ্যানজাইনা। হৃদরোগের সাথে আমরা আশা করি জুওলজি বইয়ে অর্থাৎ জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে পরিচিত হয়ে আসছে। অ্যানজাইনা বলতে বুকে ব্যথা বোঝায় এবং এটা একটা হৃদরোগ। এবং এই হৃদরোগের চিকিৎসার জন্য তোমার রোচেলা মন্টাগনি লাইকেন থেকে এরিথ্রিন নামক এক ধরনের ওষুধ তৈরি করা হয়। অন্যান্য কিছু রোগও আছে, যেরকম জলাতঙ্কের ওষুধ হিসাবে তোমার পেল্টিগেরা, হুপিং কফ হিসেবে ক্লাডোনিয়া এবং যক্ষার ওষুধ হিসেবে আইল্যান্ডিকা নামক তোমার ছত্রাক লাইকেন কিন্তু ব্যবহৃত হয়। উদ্ভিদের রোগ নিরাময় লাইকেনের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সোডিয়াম উষ্ণের জাতীয় পদার্থ যেটা আসলে লাইকেন থেকে সৃষ্টি হয়, এটা টমেটোর ক্যান্সার রোগ নিরাময় এবং লিকোনোরিক অ্যাসিড তোমার টমেটোর যে তামাকের যে মোজাইক ভাইরাস আছে সেটা নিরাময় ব্যবহৃত হয়। এরপর দেখা যাচ্ছে লিটমাস পেপার প্রস্তুতিতে তোমার রোচেলা এবং ল্যাসালিয়া নামক লাইকেন ব্যবহৃত হয়। এর পরবর্তী যে তিনটা তোমাদের পয়েন্ট আছে, এখানে এক্সাম্পলগুলো তোমাদের জন্য ম্যান্ডেটরি না। তোমরা যখন সব তথ্য জানা হয়ে গেছে তারপরে ম্যাক্সিমাম এটা পড়তে পারো, খুব একটা ইম্পর্টেন্ট না এটা। দেখো, সুগন্ধ প্রসাধনী সামগ্রী তৈরি, রং ও ট্যানিন উৎপাদনে এবং উত্তেজক পদার্থ তৈরিতেও লাইকেন ব্যবহার করা হয়। লাইকেন নাইট্রোজেন সংবন্ধনে এবং রাসায়নিক পদার্থ উৎপাদনে দূষণের সূচক রূপে কাজ করে। আমরা পূর্বেই জেনে আসছি লাইকেন বায়ু দূষণের সূচক। লাইকেনের অপকারী দিকগুলা, কিছু লাইকেন আছে যারা বিষাক্ত এবং কিছু লাইকেন তোমার বিভিন্ন ধরনের স্মৃতিস্তম্ভ বা ভাস্কর্যের উপরে ক্ষতি সাধন করে থাকে। ভালপিনা নামক এক ধরনের লাইকেনে বিষাক্ত পদার্থ থাকায় এগুলা নেকড়ে নিধনে ব্যবহার করা হয়। এবং এরপরে দেখো, এভারনিয়া এবং উসনিয়া লাইকেনের কথা বলা হয়েছে, যেগুলা মানুষের বিভিন্ন ধরনের চর্মরোগ যেরকম অ্যালার্জি এবং হাঁপানি রোগ সৃষ্টিতে ভূমিকা পালন করে। এরপরে দেখো, উসনিয়া লাইকেনের কথা বলা হয়েছে, যেটার কারণেই কিন্তু তোমার যখন দাবানলের সৃষ্টি হয় এক গাছ থেকে অন্য গাছে আগুন ছড়াতে পারে, যেটা আসলে মোটেই পজিটিভ বৈশিষ্ট্য নয়। লাইকেনের পরিবেশীয় গুরুত্ব আমরা জানি যে লাইকেন পাথরকে মাটিতে পরিণত করতে পারে, আমরা মরুজ ক্রমাগমন অংশে পড়ে আসছি। এরপরে দেখো, নাইট্রোজেন সংবন্ধন। নাইট্রোজেন সংবন্ধনের জন্য যে দুইটা সায়ানোব্যাকটেরিয়া তথা নীলাভ সবুজ শৈবাল দায়ী, নস্টক এবং অ্যানাবেনা, এরা কিন্তু লাইকেনেরই একটা অংশ। এই জন্য আমরা নাইট্রোজেন সংবন্ধনে লাইকেনের ভূমিকা আছে বলতে পারি। লাইকেন মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে, ফলাফল স্বরূপ মাটির উর্বরতাও বৃদ্ধি পায়।